ভেবেছিলাম ডাকসু নিয়ে আর কথা বলবো না, কিন্তু ডাকসুর শিবিরের প্যানেলের সর্বমিত্র চাকমার একটি পোস্ট দেখে আর চুপ থাকতে পারলাম না। তাকে নিয়ে কেউ বা কারা প্রপাগান্ডা ছড়ানোর চেষ্টা করেছে। এই প্রপাগান্ডার সুন্দর একটি জবাব তিনি দিয়েছেন। তিনি বলেন, দুটো ইনফো পেলাম আজ। 1, ছাত্র শিবিরের সাথে 50,000 টাকার বিনিময়ে চুক্তিতে গেছি। 2, আমাকে বিদেশে স্কলারশিপ ম্যানেজ করে দেওয়ার বিনিময়ে আমি শিবিরের সাথে চুক্তি করেছি। রিউমার ছড়ান, কিন্তু একটু খেয়াল রাখবেন। প্রথমত, গরুর দামও লাখ টাকা। নিজের সাথে আমাকে মেলাবেন না প্লিজ। বলার সময় টাকার অ্যামাউন্টটা বাড়িয়ে বলবেন। দ্বিতীয়ত, আমি বিসিএস এর জন্য প্রিপারেশন নিতেছি, তাই বিদেশ না বলে বিসিএস বলবেন। তৃতীয়ত, পরবর্তী প্রপাগান্ডা ছড়ানোর আগে আমার পরামর্শ নেবেন। নিরাশ করব না। তার এই পোস্টটি আমার খুব ভালো লেগেছে। আশা করি শিবিরকে নিয়ে প্রপাগান্ডা ছড়ানোর সময় অন্যান্য দলের কর্মীরা খেয়াল রাখবেন। অন্যদিকে জামাত শিবিরকে ধর্মব্যবসায়ী বলা ছাত্রদলের ভিপি প্রার্থী মাথায় টুপি দিয়ে ছাত্রদের মন জেতার জন্য উঠে পড়ে লেগেছে। আগে ছিল এমন, এখন হয়েছে এমন। তাদের এক্সপ্রেশনটা একবার দেখুন, কত উচ্ছ্বাস আর উদ্দীপনা। তবে একটা সত্য যে ছাত্রদল জিতলে ধাবি চালাবে দেশনায়ক তারেক রহমান, যিনি কিনা ছাত্রদের বিষয়ে কিছুই জানেন না। ছাত্ররা কি চায় তাই জানেন না। এদিকে সাদিক কায়েম বলছে, নারীরা নির্ভয়ে চলবে এমন একটি ক্যাম্পাস চাই। অন্যদিকে মেঘমুল্লা বসু বলছে, আমরা 10টা মানুষ নিয়ে যে গ্যাঞ্জাম করতে পারি, 10,000 মানুষ নিয়েও কেউ সেই গ্যাঞ্জাম করতে পারবে না। এছাড়া তিনি ডাকসু নির্বাচন নিয়ে খুবই উদ্বিগ্ন। তিনি বলেন, ডাকসু নির্বাচনের পরিবেশ খুবই ঘোলাটে, আগামাথা কিছুই বুঝতে পারছি না, খুবই উদ্বিগ্ন অবস্থায় আছি। যাই হোক, অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী ভাইটি মেঘমুল্লার বসুকে হারাবেন এটা নিশ্চিত। তিনি বলেন, মেঘমুল্লার বসু আদর্শের রাজনীতি করতে জানেই না। আর আমি তো বলছি, আমি অন্তত মেঘমল্লারকে হারাবো। ওরে যদি না হারাইতে পারি, তাহলে আমার তো সেই ম্যান্ডেটই থাকলো না। কারণ আমি একটা জায়গায় দাঁড়াইছি, অবশ্যই আমি কিছু নিয়ে ফিরে আসবো। ও হলো সবচেয়ে এই আদর্শের যারা রাজনীতি করে, এই আদর্শের মধ্যে সবচেয়ে লোয়েস্ট ক্যান্ডিডেট। ওরে যদি না হারাইতে পারে, তাহলে আমার ম্যান্ডেট কই গেল। ভাইটির সাথে আমি একমত, কারণ এই মেঘ ভাই এর কথার আগামাথা আমি খুঁজে পাই না। উল্টোপাল্টা বক্তব্য দিতে তিনি উস্তাদ। কিন্তু স্বতন্ত্র প্রার্থী ভাইটির একটি কথার সাথে আমি একমত হতে পারলাম না। তিনি একটি টকশোতে বলেছেন, আপনার আদর্শ শিবির, বাম, বাকসাস, ছাত্র ফেডারেশন, ঠিক আছে, আপনাদের রিজার্ভ ভোট আছে, কিন্তু যে শিবির পছন্দ করে না, বাম পছন্দ করে না, বাকসাস পছন্দ করে না, আচ্ছা আপনি সুন্দরী, আপনার পছন্দ করতে হবে। কিন্তু আমার কথা হচ্ছে, এই আপাকে সুন্দরী কোনো দিক থেকে মনে হয়? এই হাতির দাঁত ওয়ালি যদি সুন্দরী হয়, তাহলে এরা কারা? সবশেষে একটা কথা বলতে চাই, আর যা কিছু হোক না কেন, এই আপা জীবনেও সুন্দরী হতে পারে না। আপনাদের মতে এই আপা কি সুন্দরী? কমেন্ট করে জানান।